Good morning, everyone. Welcome to পলাশ ই ক্লাসরুম। আজকে আমরা আলোচনা করতে চলেছি সার্কিট থিওরি অ্যান্ড নেটওয়ার্ক অ্যানালাইসিসের একটি বিশেষ টপিক নিয়ে। এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বেসিক আইডিয়াগুলো আমাদের সার্কিট অ্যানালাইসিসের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। এখানে আমরা আলোচনা করব সাইন কনভেনশন অফ সার্কিট প্যারামিটার্স, basic definitions of circuit elements এবং KCL এবং KVL। তবে শুরু করা যাক আজকের ক্লাস, বেসিক আইডিয়া অফ সার্কিট প্যারামিটার্স। তবে ক্লাসের শুরুতেই আমরা আলোচনা করব সাইন কনভেনশন সম্বন্ধে। ভোল্টেজ সোর্সের সাইন কনভেনশনের ক্ষেত্রে আমরা যদি ধরে নিই কারেন্ট ফ্লো করছে অ্যাজুম ডিরেকশনের দিকে, অর্থাৎ মাইনাস থেকে মাইনাসের দিকে কারেন্ট এন্টার করছে, অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট ফ্লো করছে। জেনারেলি হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে কারেন্ট ফ্লো করে। তবে এই ক্ষেত্রে এই ভোল্টেজ সোর্সের সাইন হবে প্লাস ই। এবার যদি ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে কারেন্ট পজিটিভ টার্মিনালের দিকে এন্টার করে, অর্থাৎ নেগেটিভের থেকে পজিটিভের দিকে কারেন্টের ডিরেকশনের হয়, তবে সেই ক্ষেত্রে ভোল্টেজ সোর্সের সাইন হবে মাইনাস ই। এবার চলে আসি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। যদি রেজিস্ট্যান্স যেমন আমাদের এখানে দেখানো আছে, রেজিস্ট্যান্স এটা পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল, অর্থাৎ যদি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ডিরেকশন অফ কারেন্ট এবং সার্কিটের অ্যাজুম ডিরেকশন অফ কারেন্ট যদি সেম হয়, তবে অর্থাৎ সেম হয় মানে কারেন্ট যদি পজিটিভ থেকে নেগেটিভের দিকে ফ্লো করে এবং ডিরেকশন অফ সার্কিট কারেন্ট সেই ক্ষেত্রে যদি সেমই হয়, তাহলে ফল ইন ভোল্টেজ, অর্থাৎ ভোল্টেজ ড্রপ হবে নেগেটিভ। প্লাস মাইনাস, এক্ষেত্রে ভোল্টেজ ড্রপ হবে নেগেটিভ, অর্থাৎ মাইনাস VR ইজ ইকাল টু মাইনাস IR। এবার যদি রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভ টার্মিনালের দিকে ফ্লো করছে, কিন্তু অ্যাজুম ডিরেকশন নেগেটিভ থেকে পজিটিভের দিকে, সেই ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ হবে পজিটিভ। অর্থাৎ আমার এই একটা রেজিস্ট্যান্স রয়েছে, এক্ষেত্রে কারেন্ট ফ্লো করছে এই ডিরেকশনে, এটা পজিটিভ নেগেটিভ, কিন্তু সার্কিটের অ্যাজুম ডিরেকশন রয়েছে এই বরাবর, তাহলে এই ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ হবে পজিটিভ, V ইজ ইকাল টু IR, পজিটিভ ভোল্টেজ ড্রপ হবে। মোটামুটি এই হলো আমাদের বেসিক সাইন কনভেনশন অফ সার্কিট প্যারামিটার্স। এবার আমরা চলে আসি আরও একটি ইম্পর্টেন্ট কনভেনশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে কারেন্ট। কোনো একটি পয়েন্টে ধরে নিলাম আমরা নোড পয়েন্ট কি সেই বিষয়ে আমি এরপরে আলোচনা করব। যদি কোনো একটা পয়েন্টে কারেন্ট এন্টার করে এবং ওই পয়েন্ট থেকে কারেন্ট আউটগোয়িং হয়, তবে আমরা ধরে নেব ইনকামিং কারেন্টগুলোকে ধরে নেব পজিটিভ এবং আউটগোয়িং কারেন্টগুলোকে ধরে নেব আমরা নেগেটিভ। তবে একটা কথা এক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাইন কনভেনশনের ক্ষেত্রে তোমরা চাইলে ঠিক অপোজিটও ধরে নিতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট প্রবলেমের ক্ষেত্রে যেটা ইনকামিংকে আমি পজিটিভ ধরেছি,
তোমরা সেটা নেগেটিভ ধরতে পারো, এবং আই আউটগোয়িংকে নেগেটিভ ধরেছি সেটা পজিটিভ ধরতে পারো। কিন্তু একটি নির্দিষ্ট প্রবলেমের ক্ষেত্রে সমস্ত সাইন কনভেনশনগুলো সেম থাকতে হবে। চলো আমরা একটা সার্কিট দেখব, সেখান থেকে বেশ কিছু ডেফিনেশন আমাদের প্রয়োজন হবে। ওকে, আমরা একটা স্ক্রিনে সার্কিট দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে ভোল্টেজ সোর্স রয়েছে V1, V2, V3 এবং কিছু প্যারামিটার্স রয়েছে R1 থেকে R8, R9 পর্যন্ত। এখানে আমরা বেশ কিছু বিষয় জানবো। সেটা হচ্ছে হোয়াট ইজ নোড কাকে বলে, NODE, নোড পয়েন্ট কাকে বলে। দেখো, নোড হচ্ছে এমন একটি ইকুইপোটেনশিয়াল পয়েন্ট। নোড ইজ অ্যান ইকুইপোটেনশিয়াল পয়েন্ট to which two or more than two circuit parameters are connected, অর্থাৎ যে পয়েন্টে দুই বা তার বেশি সার্কিট প্যারামিটার কানেক্টেড থাকে তাকে বলবো আমরা নোড পয়েন্ট। যেমন এই ক্ষেত্রে আমরা সার্কিটে দেখতে পাচ্ছি এখানে দুটি সার্কিট প্যারামিটার্স R1 এবং V1 কানেক্টেড রয়েছে। বি, এই ক্ষেত্রে সার্কিট প্যারামিটার্স রয়েছে R1, R2, R9 এবং V2 কানেক্টেড রয়েছে। তাহলে দুই বা তার বেশি, অর্থাৎ এখানে তার বেশি সার্কিট প্যারামিটার কানেক্টেড রয়েছে, তাহলে এটাও একটি নোড পয়েন্ট। এইভাবে আমরা এখানে বেশ কিছু নোড পয়েন্ট আমরা পেয়ে যাব। সো এবার চলে আসি, হোয়াট ইজ জাংশন পয়েন্ট, JUNCTION, জাংশন পয়েন্ট। জাংশন পয়েন্ট কাকে বলে? সো জাংশন পয়েন্ট হচ্ছে সার্কিটে এমন একটি পয়েন্ট যে পয়েন্টে তিন বা তার থেকে বেশি সার্কিট প্যারামিটার্স কানেক্টেড থাকে। সো জাংশন পয়েন্ট ইজ অ্যান পয়েন্ট অফ এ সার্কিট ইন হুইচ 3 or more than 3 circuit parameters are connected. So according to definition, এই ক্ষেত্রে এই সার্কিটে তোমার জাংশন পয়েন্ট রয়েছে কটি? দেখো, জাংশন পয়েন্ট আমরা পেয়ে যাবো এখানে বি, যেখানে দেখবে R2, R1, R9 এবং V2। অবভিয়াসলি এখানে তিন বা তার বেশি সার্কিট প্যারামিটার্স কানেক্টেড রয়েছে, এবং সেই হিসাবে এখানে ইউ একটি জাংশন পয়েন্টস, যেখানে তিনটি সার্কিট প্যারামিটার্স কানেক্টেড রয়েছে। জি একটি সার্কিট জাংশন পয়েন্টস। চল, এবার আমরা চলে আসবো হোয়াট ইজ ব্রাঞ্চ, BRANCH, হোয়াট ইজ ব্রাঞ্চ, ভেরি ইম্পর্টেন্ট। Branch is the part in between two junction points. So branch হলো দুটো জাংশন পয়েন্টের মাঝখানের সার্কিটের যে পার্ট, সেটাকে আমরা বলবো ব্রাঞ্চ। দেখো, এই ক্ষেত্রে আমার জাংশন পয়েন্ট রয়েছে বি এবং জি। সো এর মাঝখানে কোন অংশটা রয়েছে? অবশ্যই R2। সো R2 একটি ব্রাঞ্চ, এবং R1, V1 এবং R3 এটিও একটি ব্রাঞ্চ ইন বিটুইন বি অ্যান্ড জি। এভাবে আমরা একাধিক ব্রাঞ্চ পেয়ে যাব। এবার চলে আসি মেশ, প্রথমে আমরা চলে যাই লুপ, LOOP, loop. What is loop? So loop is a closed path in a circuit. Loop is a closed path in a circuit in which no node point encountered more than one. So loop হচ্ছে এমন একটি ক্লোজড পাথ একটি সার্কিটে যেখানে কোনো নোড বা জাংশন পয়েন্ট একবারে বেশি কাউন্ট করা হবে না। একইভাবে মেশ কাকে বলে? মেশ, MESH. What is mesh? So mesh is also a
mesh is also a closed path in a circuit. Mesh is also a closed path in a circuit in which নো লুপ ইন বিটুইন ইট। অর্থাৎ মেশ এমন একটি ক্লোজড পাথ বা এমন একটি লুপ যার মধ্যে অন্য কোনো লুপ আর খুঁজে পাওয়া যাবে না, তাকে আমরা মেশ বলবো। সো এখানে দুটো কনক্লুশন আমরা পেয়ে যাচ্ছি, একটি তো জাংশন আর নোডের মধ্যে। সো অবভিয়াসলি সমস্ত জাংশন পয়েন্টে একটি নোড, কারণ জাংশন পয়েন্টের ক্ষেত্রে তিনটি সার্কিট প্যারামিটার্স কানেক্টেড থাকতে হবে, সেই ক্ষেত্রে এটা অবশ্যই একটি নোড, কারণ নোডের ক্ষেত্রে দুটো বা তার বেশি আমার সার্কিট প্যারামিটার্স লাগবে। সো অবভিয়াসলি অল জাংশন পয়েন্টস আর নোড। ইন কেস অফ মেশ অ্যান্ড লুপ, মেশ হচ্ছে সেই ক্ষুদ্রতম লুপ যার মধ্যে আর অন্য কোনো লুপ থাকবে না। এই কনসেপ্টের ক্ষেত্রে আমরা বলতে পারি সমস্ত মেশে লুপ, বাট সমস্ত লুপ, অল লুপস আর নট মেশ। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমরা এই সার্কিট থেকে দেখে নেব এখানে নাম্বার অফ নোডস, নাম্বার অফ জাংশন পয়েন্টস, নাম্বার অফ ব্রাঞ্চ অ্যান্ড লুপ অ্যান্ড মেশ। তার আগে আমরা ডেফিনেশনগুলো একবার এক ঝলকে দেখে নিই। সো এক্ষেত্রে আমরা ডেফিনেশনগুলো দেখতে পাচ্ছি। সো নোড আমি আরেকবার এটা দেখছি। নোড is an equipotential point at which two or more circuit parameters are joined junction. It is that point of a circuit network where three or more circuit parameters or elements are joined. দেখো আমি এখানে একটা ফিগারের সাহায্যে এটা বোঝানোর চেষ্টা করেছি। নোড পয়েন্টে দুটো সার্কিট প্যারামিটার্স কানেক্টেড রয়েছে এবং জাংশনে at least 3 circuit parameters connected রয়েছে। Now branch, it is a part of a circuit or network which lies between junction points. এবার নিচে চলে আসি লুপ। দেখো লুপে কি লেখা আছে, it is a closed path in a circuit in which no element or node is encountered more than once, যেটা আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করেছি। mesh, it is a loop that contains no other loop within it. এবার আমরা এই সার্কিটের ক্ষেত্রে ফাইন্ড আউট করব সার্কিট এলিমেন্টস, নোডস, জাংশন পয়েন্টস, ব্রাঞ্চ অ্যান্ড মেশ। সো এই সার্কিটের ক্ষেত্রে সার্কিট প্যারামিটার্স কটা রয়েছে আমরা কাউন্ট করে দেখি। R1 1, V2 2, R4 3, R5 4, and R6 5, R7 6, V3 7, R8 8, R3 9, V1 10, R9 11 এবং R2 12। সো এখানে সার্কিট প্যারামিটার্স রয়েছে 12। সার্কিট প্যারামিটার্স রয়েছে 12। নাও সো নাম্বার অফ নোড কটা আছে দেখো, এখানে নাম্বার অফ নোড রয়েছে A1 B C D E F G H. So 1 2 3 4 5 6 7 8 আমরা 8 সার্কিট প্যারামিটার্স দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আরও দুটো 8 নোড দেখতে পাচ্ছি 8 নোড দেখতে পাচ্ছি। এখানে আরও দুটো নোড পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে P অর্থাৎ তাহলে হলো 9 অ্যান্ড কিউ। টোটাল সার্কিটের টোটাল নোড রয়েছে নাম্বার অফ 10। সো নোড রয়েছে নাম্বার অফ 10। না জাংশন পয়েন্ট কটা রয়েছে, জাংশন পয়েন্ট রয়েছে B E অ্যান্ড G। সো জাংশন পয়েন্ট রয়েছে 3। ব্রাঞ্চ কটা ব্রাঞ্চ রয়েছে,
এবার ফার্স্ট জাংশন পয়েন্ট বি এবং জি এর মধ্যে যে ব্রাঞ্চ রয়েছে সেটা বি এ এইচ জি এই একটি ব্রাঞ্চ রয়েছে, বি এইচ এই একটি ব্রাঞ্চ রয়েছে দুটো, সো এখানে ধরলাম 2 প্লাস বি অ্যান্ড ই জাংশন পয়েন্টের মধ্যে ব্রাঞ্চ রয়েছে R9 অ্যান্ড বি সি ডি ই আরও দুটো রয়েছে। এবার আমরা বি এবং জির মধ্যে আরও একবারে কাউন্ট করে দেখব, এইখানে আরও একটি ব্রাঞ্চ আমরা পেয়ে যাব, সেটা R9 R7 V3 R8 মিলে একটি জাংশন, এই দুটো ব্রাঞ্চ জাংশনের মধ্যে আরও একটা ব্রাঞ্চ পেয়ে যাচ্ছি। সো টোটাল ব্রাঞ্চ হচ্ছে আমাদের 5, টোটাল ব্রাঞ্চ হচ্ছে আমাদের 5। নাও নাম্বার অফ লুপস, সো নাম্বার অফ লুপস কাউন্ট করার আগে আমরা মেশটা দেখে নিই। এখানে আমরা একটা মেশ দেখতে পাচ্ছি, ক্লোজড পাথ, এই একটা মেশ, সো ডিরেকশনালিতে আমরা তিনটে মেশ দেখতে পাচ্ছি, 1 2 3, তিনটে মেশ রয়েছে। এতে স্মলেস্ট লুপ, যার মধ্যে অন্য কোনো লুপ এনকাউন্টার করা নেই, সো আমাদের মেশ পাচ্ছি আমরা তিনটে। সো নাম্বার অফ মেশ 3। না লুপ, আমরা তো তিনটে মেশ পেয়েছি, এই তিনটে মেশ তো অবশ্যই লুপ, সেই সঙ্গে আরও আমরা দুটো লুপ এখানে দেখতে পাবো, সেটা এই যে দুটো মিলিয়ে একটা লুপ হবে এবং এই দুটো মিলিয়ে আরও একটি লুপ হবে। সো টোটাল লুপ হচ্ছে 3 + 2 = 5। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তিনটে লুপ, তিনটে মেশ এবং 5টি লুপ। আমি তোমাদের এখানে একটি সার্কিট দিয়েছি, এই সার্কিটে তোমাদের হোম টাস্ক রইল, এখানে তোমরা জাংশন পয়েন্ট, নোড পয়েন্ট কটা বার করবে, জাংশন পয়েন্ট ফাইন্ড আউট করবে, লুপ কটা আছে ফাইন্ড আউট করবে এবং মেশ কটা আছে ফাইন্ড আউট করবে। এটা তোমাদের হোম টাস্ক রইল, অবশ্যই তোমরা করে ফেলবে, করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। নেক্সট আমি একটা সার্কিট এখানে দেখিয়েছি, দেখতেই পাচ্ছ এটা আমাদের সেম সার্কিট রয়েছে, আগে যে সার্কিট নিয়ে আলোচনা করলাম। আমরা আগে যে কনসেপ্টটা নিয়েছি অর্থাৎ সাইন কনভেনশন, এই ক্ষেত্রে আমরা দেখব সাইন কনভেনশনের থেকে দেখব ভোল্টেজ সোর্স এবং রেজিস্টিভ ড্রপসের সাইন কী হতে পারে। নাও ফার্স্ট অফ অল আমাদের আগে একটি কারেন্টের ডিরেকশন অ্যাজিউম করে নেব, আমরা সার্কিটে একটি কারেন্টের ডিরেকশন অ্যাজিউম করব। সো আমি এটা ড্র করছি, সার্কিটে আমরা কারেন্টের ডিরেকশন আর মোশন অফ কারেন্ট অ্যাজিউম করেছি, যেটা ক্লকওয়াইজ রয়েছে, সরি। এবার সেই ডিরেকশন অনুযায়ী অবভিয়াসলি এবং আমাদের কনসেপ্ট অনুযায়ী V1 এর সাইন হবে পজিটিভ। সো V1 এর সাইন হচ্ছে V1 উইল বি পজিটিভ। অবভিয়াসলি V2 এক্ষেত্রে দেখা যাচ্ছে ডিরেকশন অফ কারেন্ট অ্যান্ড মোশন অফ দ্য সার্কিট বোথ আর সেম V2 এর ক্ষেত্রে, সো V2 হবে পজিটিভ। ইন কেস অফ V3 ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট পজিটিভ, কারেন্টের ডিরেকশন রয়েছে পজিটিভ টু নেগেটিভ, বাট মোশন অফ দ্য সার্কিট বা মোশন অফ দ্য কারেন্ট এই ক্ষেত্রে রয়েছে পজিটিভের দিকে এন্টার করছে। অবভিয়াসলি V3 হবে এই ক্ষেত্রে নেগেটিভ।
আমরা আরও একটি সার্কিট দেখব। এখানে একটি ক্লোজড সার্কিট দেখানো হয়েছে এবং তার মোশন রয়েছে, মোশনের ডিরেকশনও দেওয়া রয়েছে। সো অ্যাকর্ডিং টু দ্য মোশন এবং কারেন্টের ডিরেকশন অনুযায়ী অবভিয়াসলি E1 পজিটিভ বাট E2 ইজ নেগেটিভ। হিয়ার E1 হবে পজিটিভ, E1 এর সাইন হবে পজিটিভ এবং E2 সাইন হবে নেগেটিভ। এবং রেজিস্টিভ ড্রপসগুলো যদি আমরা ক্যালকুলেট করি তবে সেক্ষেত্রে অবভিয়াসলি R4 এর রেজিস্টিভ ড্রপ হবে নেগেটিভ, কারণ ডিরেকশন অফ কারেন্ট I4 এবং মোশনের ডিরেকশন সেম রয়েছে। সো R4 হবে VR4 অবভিয়াসলি হবে নেগেটিভ, VR1 অবভিয়াসলি হবে নেগেটিভ, VR2 obviously positive, and finally VR3 direction obviously হবে পজিটিভ, সরি VR2 হবে নেগেটিভ, কারণ এই ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন এবং অ্যাজিউম ডিরেকশন সেম রয়েছে, বাট VR3 ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন I3 এবং অ্যাজিউম ডিরেকশন অপোজিট রয়েছে, তাই এই ক্ষেত্রে হবে এটা পজিটিভ। সো আগে তোমাদের যে সার্কিটটা দেওয়া ছিল, এই ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে যে বিভিন্ন সার্কিট প্যারামিটার্সের ক্ষেত্রে অর্থাৎ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপের সাইন আইডেন্টিফাই করার জন্য। সো তোমাদের দুটো হোমওয়ার্ক রইল, এই দুটো হোমওয়ার্ক তোমরা আশা করি করে ফেলবে। আমরা যে কনসেপ্ট নিয়েছি, আমরা যে আলোচনা করেছি, সেই আলোচনা থেকে এই হোমওয়ার্কটা তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, দেখা হচ্ছে আমাদের আগামী ক্লাসে। তোমরা সবাই ভালো থেকো। আজকে এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।